সাদারানী লেকে চলে আসলাম, কিন্তু লেকের স্পটটা কোথায়? আমরা যে যাব তো লেকের চারধার ধরে ঘুরছি। তো গাদ্রাসিনী পাহাড়ের একদম টপে দাঁড়িয়ে আছি, নিচে আরও ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছে। উঠে একদম হাঁপিয়ে গেছে, যাই না দেখা যাচ্ছে কেন কেন দূরে। তো ঘাগরা ওয়াটারফলের দৃশ্য, ঘাগরা ওয়াটারফল অ্যাট বেলপাহাড়ি। তা উঁচুতে পাহাড়, আর এই জায়গাটা দেখো গাছগুলো কেমন হয়ে আছে, গাছে পাতা নেই। দেখতে দেখো কেমন। বাঁকুড়ার মুকুটমণিপুর থেকে যে জলগুলো আসে এখানে আটকে রেখে দেয়, তারপর এদিকে ছাড়া হয়। এই যে ব্যারেজটা দেখো। চিল্কিগড়ের কনক দুর্গা টেম্পল দেখে বেরিয়ে গেলাম। পেছনে ডুলং নদী ছিল কনক দুর্গার পেছনে, খুব সুন্দর জায়গা, দারুণ। এই যে গেট, আমরা এখন ডান দিকে নিয়ে নেবো যে চিল্কিগড় রাজ প্যালেস যাব। সামনে যে নিচু মতন যে জায়গাটা দেখা যাচ্ছে ওটা কিন্তু ডুলং নদী বয়ে চলেছে। এটা কিন্তু একটা ব্রিজ, আর এই ব্রিজের নিচ দিয়েই কিন্তু ডুলং নদী বয়ে চলেছে। আর আমার এই যে ডান দিক দেখা যাচ্ছে, এই ডান দিকে কিন্তু কনক দুর্গা টেম্পল। আর এখানে কিন্তু 2024-এ আগের বছর প্রচুর বন্যা হয়েছিল। আমরা টিভিতে খবরে দেখেছিলাম প্রচুর বন্যা। এখানে পুরো গাড়ি চলাচল পুরো বন্ধ ছিল। আর মিনিট খানেক গেলেই সামনে আছে মানে চিল্কিগড়ের রাজ প্যালেস। ওই রাজ প্যালেসটা দেখে আমরা গিদনির দিকে যাব। এই যে চিল্কিগড় রাজ প্যালেস, এটা তো ভগ্নাবশেষ হয়ে গেছে। ইস কি অবস্থা এই জায়গাটা। ওই যে রাজ প্যালেস চিল্কিগড়। একটু ভেতর দিকে যাব, ওই যে এন্ট্রি গেট। চল এখানে নামবো না, এমনি ঘুরিয়ে দেখে চলে যাব। এই যে চিল্কিগড় রাজ প্যালেস তো ভগ্নাবশেষ হয়ে গেছে, মানে রক্ষণাবেক্ষণ ঠিকঠাক নেই মনে হচ্ছে। কটা ছবি তুলে নাও। এই যে চিল্কিগড় রাজ প্যালেস ঘুরে সব ছেলেপুলেরা খেলা করছে। তবে ঝাড়গ্রামে প্রচুর রাজ প্যালেস আছে, সবগুলো দেখবো না। আমরা বেলপাহাড়ির দিকে রওনা দেবো এখন। দুই সাইডে শুধু শাল গাছ, টোটালি শাল গাছ। দেখো কি দেখাচ্ছে পরিহাটি। এই যে পরিহাটি বলছিল 6 কিলোমিটার, গিদনি 2 কিলোমিটার, বেলপাহাড়ি 25 কিলোমিটার। ঠিকই যাচ্ছে, একদিক দিয়ে ঢুকলাম একদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। এটা যে গিদনি ছেড়ে বেরিয়ে যাচ্ছে, গিদনি থেকে কি বললো পরিহাটি, তাই তো? জায়গাটা হচ্ছে রাস্তাটা পুরো সেট দেওয়া আছে, পুরো ছাউনি দেওয়া। বেলপাহাড়ির জঙ্গল দেখো, ওদিকে ছিল মানে ধুলোবালি ছিল, এটা পুরো সবুজ হয়ে আছে। ওই দিকটা ভালো ছিল। যা রাস্তাটা দেখো সোজা গিয়ে এইরকমভাবে উঁচু যাচ্ছে, এইভাবে গিয়ে এইভাবে উঠছে। আমরা এখন গাদ্রাসিনী দিকে যাচ্ছি, দেখি গাদ্রাসিনী কেমন জায়গা। জানি না তো কিছু, মানে এখানে সেই পশ্চিমবঙ্গ যে ট্যুরিজম ডিপার্টমেন্ট আছে সেখান থেকে যে স্পটগুলো আছে সেই অনুযায়ী গুগল ম্যাপে লোকেশান মেরে আমরা ঘুরতে যাচ্ছি। বেলপাহাড়ি শহরটা দেখো, এখন বেলপাহাড়ি শহর থেকে বেলপাহাড়ি চলে এখন গাদ্রাসিনীতে যাচ্ছে। তবে এদিকে আছে তারাফেনী নদী বাঁধ। কোন দিকটা? গাদ্রাসিনীতে যাব। ওই যে ঘাগরা জলপ্রপাত এদিকে আছে। ওইদিকে বলতে কোথায়? ঘাগরা জলপ্রপাত দেখাচ্ছে তো। আগে গাদ্রাসিনী ঘুরে আসি, দেখি কতটা কি দেখতে পারি। সন্ধে হয়ে যাবে কিনা জানি না, 12টা তো বাজে, এখনো খাইনি। গাদ্রাসিনীর দিকে যাচ্ছি বেলপাহাড়ি থেকে। বেলপাহাড়ি যে শহরটা আছে, শহরটা থেকে কিছুটা আসার পরে আমরা বাঁদিকে নিলাম। এই গাদ্রাসিনীর রাস্তাটা দেখো, মানে অ্যাকচুয়ালি গাদ্রাসিনী হচ্ছে একটা পাহাড়, পাহাড়ের মাথায় তুলে দিচ্ছে, সেই ওদিকে পাহাড় দেখা যাচ্ছে। এই গাদ্রাসিনীতে যাচ্ছি, রাস্তার ভিউ দেখো, দুই সাইডে জঙ্গল, আর ওই ভেতর দিকে শাল গাছ দেখছি। দূরে দেখো ওই ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছে। আর সামনে এখানে ছোট ছোট গ্রাম, এখানে চাষবাস হয়েছে। এদিকেও ছোট ছোট পাহাড় আছে। দেখি গাদ্রাসিনীতে কি দেখতে পাই। তো গাড়ি তো চালিয়েই যাচ্ছে, রাস্তাও খুব সুন্দর এখানে।
এই গাদ্রাসিনী পাহাড়, এটা ওই দাও পাহাড়ের ওপরে একটা মন্দির, তাই তো দেখছি। না হলে ওই পাহাড়ের ওপর একটা ছোট্ট মন্দির আছে, এখানে দেওয়া আছে গাদ্রাসিনী পাহাড় 2 কিলোমিটার, গন্ডাই বিল, নারায়ণপুর দুচলান। ওই ওপরে পাহাড়ের ওপরে একটা মন্দির আছে, মন্দির থেকে ডান দিকে না কোন দিকে গেলে বললো কি আছে, খাদারানি লেক বললো, সেই ওপরে মন্দির। বাবা, পুরো পাহাড়ি এলাকা, থেকে মাটির রাস্তা। এই যে গাদ্রাসিনী যাওয়ার রাস্তা, এই যে এই গাদ্রাসিনী পাহাড় যাওয়ার রাস্তা, এই রাস্তাটা দেখো, লাল। বাইক নিচে রেখে যত সম্ভব ওপরে হেঁটে হেঁটে উঠতে হবে। কোন দিকে তো কিছু বুঝতে পারছি না, দিকে আবার গ্রাম। ধীরে ধীরে সেই পাহাড়ের ওপরে উঠছি ঘুরে ঘুরে। রাস্তাটা খারাপ একটু। গাদ্রাসিনী পাহাড়ের ওপরের দিকে যাচ্ছি, ওখানে বাইক পার্কিংয়ের জায়গা আছে বললো, দেখলাম একটা 4 চাকাও গেল, আবার নিচু দেখি নামছে। বাপরে বাপ, সেই ওপরে মন্দির দেখা যাচ্ছে, উপরে মন্দির দেখো কত ঢালু। রাস্তা দেখো পুরো একদম এবড়ো খেবড়ো এবড়ো খেবড়ো এবড়ো খেবড়ো এবড়ো খেবড়ো রাস্তা। ওখানে সিঁড়ি করা আছে বললো, ওপরের দিকে যাওয়া যায়, এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা আছে। কোথায় দেখি গাড়ি পার্কিংয়ের জায়গা, এখানে পিকনিক স্পট। হ্যাঁ, নিরিবিলি জায়গা, পিকনিক স্পটটা। আর ওই সেই পাহাড়ের টপ, ওপরে মন্দির, পাহাড়ে ওঠার রাস্তা। আমরা এখন গাদ্রাসিনী পাহাড়ে ট্রেক করে উঠছি। গাদ্রাসিনী মানে বেলপাহাড়ির যে গাদ্রাসিনী পাহাড়টা আছে তার একদম টপে উঠছি, হিল টপে। ওখানে বললো 2টো মন্দির আছে, ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, এটা খাড়াই, কিন্তু এটা অনেকটাই খাড়াই আছে। বললো 500 মিটার আছে, 20-40 মিনিট মতন লাগবে। এই গাদ্রাসিনী পাহাড়ের টপের দিকে এখন যাচ্ছি হেঁটে হেঁটে, অনেকটাই খাড়াই, অনেকটাই কিন্তু রাস্তা ভালো। ধীরে ধীরে উঠছি আমি আর এই দেবাশিস দাদা, দুজনে উঠছি। এখনো হাঁপাইনি আপাতত, আমি হাঁপিয়ে যাচ্ছি, কারণ সেই সকালে খেয়েছি তো, ওই কারণে। নিচটা দেখো সেই নিচু পুরো, বুঝতে পারছো কত উপরটায় উঠেছি। পাহাড়ের মন্দিরটা দেখো, ওখানে একটা পূজারি পুজো দিচ্ছে, পুজো মনে হয় দেওয়া হয়ে গেছে। আর আমরা সেই নিচ দিয়ে প্রায় 500 মিটার পথ অতিক্রম করে ওপরে এসেছি। দেখেই বুঝতে পারছো পুরো ঘেমে গেছি। এখন 100 মিটার মতন বাকি আছে পুরো টপ পয়েন্টে যেতে। ওদিকে ভিউটা দেখো, দূরে পাহাড় দেখা যাচ্ছে, কুয়াশাতে পুরো ঢাকা আছে। আমার পেছনটা পুরো কুয়াশাতে ঢাকা, অনেকটা উপরে উঠে এসেছি, আর কিছুটা বাকি আছে। পাহাড়ের একদম টপ থেকে নিচে ভিউটা দেখো, যাই না বোঝা যাচ্ছে কিনা, কারণ দূরে পুরো কুয়াশা দেখা যাচ্ছে, একদম টপে আছি। ভিডিও করছি বাট বুঝতে পারছি কিনা আমি যাই না, আমি নিজেই দেখা পাচ্ছি না। দেখো এখান থেকে টোটালি বেলপাহাড়ির পাশে মাঠ ঘাট পাহাড় সমস্তগুলোই দেখা যাচ্ছে। একদম টপে আছি, গাদ্রাসিনী পাহাড়ের একদম টপে। অনেকটা চড়াই ছিল, খুব একটা লোকজন উঠিনি। গাদ্রাসিনী পাহাড়ের একদম টপে দাঁড়িয়ে আছি, নিচে আরও ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছে। উঠে একদম হাঁপিয়ে গেছে। এই যে আমার পিছনটাতে এই যে গাদ্রাসিনী মন্দির একদম টপে আছে। টোটাল এদিকে প্রায় 1 কিলোমিটার মতন হেঁটে উপরে উঠেছি। আর পাহাড়ি রাস্তা 1 কিলোমিটার মানে বুঝতেই পারছো, সমতলে 5 কিলোমিটারের সমান। অনেকটাই উঁচু চড়াই ছিল। শীতের সময় পুরো ঘেমে গেছি। লোকনাথ বাবার মন্দির এই গাদ্রাসিনীতে, পুরো ঘেমে স্নান হয়ে গেছে। এই দিকটা দেখো, আমার পেছন সাইডটা একদম খাড়াই নিচে নেমে গেছে, খাদ মতন অনেকটাই নিচে নেমে গেছে। খাদারানি লেকে যাওয়ার রাস্তা, এই যে
গাদরাসিনী পাহাড়ের পাশ দিয়ে পেরিয়ে আসার ডান দিকের রাস্তাটা নিলেই এই খাদারানি লেকে যাওয়া যাবে। মানে এই গাদরাসিনী পাহাড়ে উঠে পুরো টায়ার্ড হয়ে গেছে। সেই ওপরটাতে উঠেছিলাম, অনেকটা উঁচু ছিল। গাদরাসিনী পাহাড়ের পাশ দিয়ে লেকে যাওয়ার রাস্তাটা দেখেছো? এরে বাপ রে বাপ, এই নেমেছো? গাদরাসিনী পাহাড়ের পাশ থেকে লেকে যাওয়ার রাস্তা। দেখেছো কত বাজে রাস্তা, পুরো অফবিট জায়গা। কোথায় যাচ্ছি জানি না, এখানে নেটওয়ার্ক কাজ করছে না। আর রাস্তা দেখো, রাস্তা দেখেছো কেমন, কত বাজে। এই দেখো পুরো পাহাড়ি রাস্তার ফিল পাচ্ছে এবারে। কোথায় যাচ্ছি জানি না, বললো 1.5 কিলোমিটার লাগবে। ওই দিক থেকে বের হওয়া যাবে কি না জানি না। এগুলো অফবিট জায়গা পুরো। তবে একজনও মানুষজন দেখা যাচ্ছে না, পুরো জায়গাটা পুরো নির্জন। এটা খাদারানি লেক, অনেকটাই বড় লেক, কিন্তু লেকের যাওয়ার রাস্তাটা কোথায়? এখানে কিন্তু বর্ষাকালে একদমই আসা যাবে না, অনেকটাই খারাপ রাস্তা। মানে বুঝতে পারছো, পুরো এবড়ো খেবড়ো রাস্তা, আর পুরো বালি পাথর নুড়ি এইসব পড়ে আছে, একদম বাজে রাস্তা। খাদারানি লেকে চলে আসলাম, কিন্তু লেকের স্পটটা কোথায়? আমরা যে যাব তো লেকের চারধার ধরে ঘুরছি, এখান থেকে কি বের হওয়া যাবে? এই যে খাদারানি লেক, এই যে আর ফরসাই ওপরটাকে তুলি নাকি? খাদারানি লেক চলে আসলাম। দেখো জায়গাটা দেখো, একটু পুরো আপডেট জায়গা। এই যে খাদারানি লেক, গাদরাসিনী পাহাড়ের পুরো গায়ে। মানে এখানে পিকনিক করার জন্য একদম পারফেক্ট জায়গা, সুন্দর ভিউ। আমরা এখন বেরিয়ে যাচ্ছি ঘাটঘাট দিকে। কত ঢালু, খালা খন্দ খালা খন্দ, দেখেছো? আর এখানে সব কাঠ নিয়ে যাচ্ছে। মানে ঝাড়গ্রামে প্রকৃতির একটা অন্যরকম সৌন্দর্য। মানে প্রকৃতির সৌন্দর্য বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, সব জায়গার আলাদা আলাদা সৌন্দর্য আছে, একদম টোটালি আলাদা আলাদা। মানে এই জায়গায় আগে মানুষ আসতে ভয় পেত, এখন এইসব জায়গায় কত লোকজন আসছে। তবে এখানে লোকজনের, টুরিস্টের সংখ্যা খুবই কম। এখন আমরা ঘাগড়া ওয়াটারফলের দিকে যাচ্ছি, দেখি কতটা রাস্তা জানি না। এখানে নেটওয়ার্ক ঠিকঠাক কাজ করছে না, জিজ্ঞাসা করে করে যেতে হচ্ছে। এই সামনে, তবে এদিকে গ্রাম্য পরিবেশটা খুব সুন্দর। এই জায়গাটা দেখে মনে হচ্ছে সেই নদীর ধারে এইরকম গাছপালাগুলো থাকে, এই নোনা জায়গায় এরকম ধরনের গাছপালাগুলো হয়। দুই সাইডের মাঠ দেখো, সেই ওদিকে পাহাড় দেখা যাচ্ছে। ওই পাহাড়ের উপরে আমরা উঠেছিলাম ট্রেকিং করে, এটার নাম ছালাগোড়া। এই সামনে গিয়ে মনে হচ্ছে ডান দিকে নিতে হবে। এদিকে এই গ্রামের মাটির বাড়িগুলো দেখো, দুতলা এগুলো। এই দেখো পাশে মাটির বাড়িগুলো দেখো, রং করা কত সুন্দর। দেখো মাটির বাড়ি দেখো। ঘাগড়া যাওয়ার পথে এই গ্রামটা দেখো, বাড়িগুলো দেখো, মাটির বাড়িগুলো বুঝতেই পারবে না যেগুলো মাটির বাড়ি কিনা। রং দেখো কত সুন্দর করে রেখেছে দুই সাইডে, বোঝাই যাবে না মাটির বাড়িগুলো এত সুন্দর পেন্ট করে রেখেছে। এই ঘাগড়া পিকনিক স্পট অ্যান্ড ওয়াটারফল এই চলে এসেছি। আমরা এখন ধীরে ধীরে নামছি। এখানে গাড়ি রাখবো? এই ঘাগড়ার এখানে পিকনিক স্পটটা দেখো, অনেকটা বড় জায়গা। আর সেই নিচে
হলো ঘাগরা ওয়াটারফলস। এই ঘাগরা ওয়াটারফলে যাওয়ার রাস্তা, পাথর পুরো। এটা একটা নদীতে, ওই পাহাড়ের ওপর থেকে ঝর্ণা মনে হয় নেমে আসছে। এখান থেকে আবার জল দেখো মেশিনে করে, এই পাইপে করে এই যে তুলে নিচ্ছে। যেখানে সেখানে ময়লা ফেলে না, পাথুরে জায়গা পুরো, দেখেছ? এবার রেলিং করা আছে দড়ি দিয়ে, যাতে না রোড অপোজিট সাইডে কেউ যায়। দেখো, এটাই হলো ঘাগরা ওয়াটারফল। দেখো জল দেখেছো, একদম নীল হয়ে আছে, একদম নীল হয়ে আছে। দেখো দেখো এই জায়গাগুলো দেখো, রিক্সি জায়গা আছে। এই দেখো রিক্সি আছে, পড়ে গেলে এদিক থেকে এই ঝর্ণার আওয়াজ পাওয়া যাচ্ছে, কিন্তু জল দেখা যাচ্ছে না। এই যে এটাই ঘাগরা ওয়াটারফল। সেই নদীর পাহাড়ের ওপর থেকে নদী বয়ে এসে এখানে পাথরের ভেতর থেকে যাচ্ছে। তাই এই হলো ঘাগরা ওয়াটারফল। জায়গাটা ভালো, পিকনিক করার জন্য বেস্ট। এই যে ওই নিচে দেখো জল যাচ্ছে, এই দেখো। ওদিক থেকে নদী দিয়ে সেই জল বয়ে আসছে। এই যে তারাফেনী রিভার ব্যারেজ যে এন্ট্রি করছি, এই পাশ দিয়ে নদী আছে। এই নদীতে নাকি যে জলটা আছে এই তারাফেনী ব্যারেজের এখানে আটকে রাখে। এটা নাকি পুরো এই বাঁকুড়ার যে মুকুটমণিপুর আছে, এই মুকুটমণিপুর থেকে জলটা এখানে এসে আটকে রাখে। চলো ঘুরে দেখাই। এই যে ব্যারেজ, এই মুকুটমণিপুর থেকে আসা জল এখানে আটকে রাখে, তারপর ছাড়া হয়। এই যে তারাফেনী রিভার ব্যারেজ, এই যে এদিকে জলাধার, সেই নিচেরটায় দেখো। ওই নিচটায় যাব, একটু ছবি ফবি তুলবো। তারাফেনী রিভার ব্যারেজ, এই দেখো এই জলাশয়, আর সেই দূরে পাহাড়। তারাফেনী রিভার ব্যারেজ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ ডিপার্টমেন্ট। এখানে আটকানো জল মূলত গরমের দিনে যখন জলের অভাব হয় তখন এই জল চাষের কাজে মনে হয় ব্যবহার করা হয়, যতদূর আমি জানি। এই যে ব্যারেজটা দেখো, বেশি নেই, 15-16টা হয়তো গেট আছে। মা এখানে গিয়ে রিলস করছে ওই ব্যারেজ। বুঝলি, ওই দিক দিয়ে নেমে ওই ওখান থেকে ঘুরে ঘুরে এসেছে। ব্যারেজের নিচে নামা যাবে, বাট আমরা নামবো না, বেরিয়ে যাবো। ওই যে ব্যারেজটা পুরো। হ্যাঁ, বেলপাহাড়িতে খাবার দাবার সাথে দেখো শাল পাতা ম্যান্ডেটরি, যেখানেই খাচ্ছি, কারণ এখানে তো শাল গাছের তো অভাব নেই, তাই সব জায়গায় শাল পাতা। দেখো ঢাঙ্গি কুসুমে যাওয়ার রাস্তাটা দেখো, পুরো লাল, আর ওইদিকে সূর্য, আর দূরে দেখো পাহাড়ি রেঞ্জগুলো দেখো। ঢাঙ্গি কুসুম এদিকে তো, ঢাঙ্গি কুসুম কোন রোডে? অনেক ঘুরতে হবে এখান থেকে। আমরা ঢাঙ্গি কুসুম যাচ্ছিলাম, গুগল ম্যাপ অনুযায়ী ভুল রাস্তা নিয়ে নিয়েছিলাম, তাই সন্ধে হয়ে গেছে। দাদা বললো এদিকে জঙ্গল এরিয়া, হাতি ফাতির ভয় আছে, তোরা চলে আয়, কাল আমাদের বাড়িতে থেকে কাল সকালে বেরিয়ে যাবি। তাই আজকে রাতে বেলপাহাড়িতে দাদার বাড়িতে থেকে যাবো।